কোরবানির পশুর মধ্যে কতজন মানুষ শরিক হইতে পারবে, অর্থাৎ মহিষের মধ্যে কতজন মানুষ শরিক হইতে পারবে এবং দুম বা ছাগল বা খাসির মধ্যে পাঁঠার মধ্যে কতজন মানুষ শরিক হয়ে কোরবানি দিতে পারবে এবং গরু বা গাভীর মধ্যে কতজন মানুষ মিলে কোরবানি দিতে পারবে তা নিয়ে আমরা আজকে জানবো। অনেকে দেখা যায় যে ছাগলের মধ্যে 2 জন 3 জন কোরবানি দিয়ে ফেলে এবং গরুর মধ্যে 8 জন 9 জন কোরবানি দেয়, এটা হবে কি না, অথবা 4 জন 5 জন মিলে গরুর মধ্যে অথবা ওটের মধ্যে কোরবানি দিলে সে কোরবানিটা হবে কি না, এবং 7 ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কি না এবং 8 ভাগ 9 ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কি না তা নিয়ে আমরা জানবো। অনেকেই আমরা এই ভুলগুলো করার কারণে আমাদের কোরবানি সহি শুদ্ধভাবে হয় না। দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা কোন পশুর সঙ্গে কতজন মিলে কোরবানি দিলে কোরবানি হবে। শরিকের মাসাইল এবং একটা পশুতে কয়জন শরিক হতে পারে। বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি এবং দুম্বায় একজনের বেশি শরিক হতে পারবে না, কোরবানি করা যায় না। এগুলো একজনের নামে কোরবানি হতে পারে, অর্থাৎ বকরি, খাসি, দুম্বা এই পশুগুলো জাতীয় যে কোনো একজনকে কোরবানি দিতে হবে। এর মধ্যে অন্য দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না। একটা গরু, মহিষ ও ওটে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়, 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন বা 6 জন কোরবানি দিতে পারে, তবে কারো অংশে 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। অর্থাৎ কোনো গরুর মধ্যে 7 জনের বেশি 7 জন অংশীদারের বেশি কোরবানি দেওয়া যাবে না, 7 জনের কম হইতে হবে। যেমন 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন কোরবানি দিতে পারবেন, তবে হ্যাঁ 8 জন কোরবানি দিতে পারবেন না। মৃত ব্যক্তির নামে কোরবানি হতে পারে, যেমন আপনার বাবার নামে কোরবানি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণ ও বুজুর্গদিনের নামে কোরবানি দিতে পারেন, অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নামে অর্থাৎ আমাদের আম্মাজানদের নামে কোরবানি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ পীর সাহেবদের নামে, ওলিয়া উলিদের নামে আপনি কোরবানি দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না, বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায়। তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা দরকার। অর্থাৎ অনেক মানুষ দেখা যায় সমাজের মধ্যে মানুষকে দেখানোর জন্য, তারপরে গোশত খাওয়ার জন্য লোভে পড়ে সে কোরবানি করে, কিন্তু না, একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করানোর জন্য কোরবানি করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না। কোরবানির পশু ক্রয় করার সময় শরিক রাখার এরাদা ছিল না, পরে শরিক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা পারবে না, অন্যথায় পারবে। যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরিক করে কোরবানি করলে অন্যান্য সকল শরিকদের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি যে মানুষটার সঙ্গে আপনি কোরবানি দিচ্ছেন, অর্থাৎ যাকে আপনি অংশীদার বানাইছেন, ওই মানুষটা যে টাকা পয়সা ইনকাম করে, আপনার যদি বিশ্বাস হয় বা আপনি যদি কোনো কারণে যদি জানতে পারেন যে এই মানুষটা হারামের সঙ্গে সে যুক্ত, সে সুদ খায়, ঘুষ খায়, তাহলে আপনি ওই মানুষটাকে আপনি আপনার এই ভাগের মধ্যে অর্থাৎ অংশীদার তাকে বানাইতে পারবেন না।